গুড মর্নিং বন্ধুরা, অদ্বিতীয়া হেসেলে আজকে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো বাজার থেকে দেখুন বড় বড় বাগদা চিংড়ি এনেছি। না, এটা বোধহয় গলদা চিংড়ি, ঠিক আমি বলতে পারবো না, ওই লবস্টার। হ্যাঁ এনেছি, এইগুলোকে আমি মালাইকারি করব। তাহলে আসুন মালাইকারি কীভাবে করতে হয় দেখাই। তাহলে বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে একদম ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই চিংড়ি মাছের মালাইকারি করতে লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ আর স্বাদ মতন নুন, লবণ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর মেন লাগবে দুধ। দেখুন, অনেকে নারকেলের দুধ দেয়, আমি দেব এই মাদার ডায়েরি। নারকেলের দুধের তো খেয়ে দেখেছেন, দেখুন মাদার ডায়েরির দুধ দিয়ে এরকম মালাইকারি করা যায়। তাহলে বন্ধুরা, চিংড়ি মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নেব। এবার আবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভাজবো আমি আস্তে আস্তে করে। ওই তেলের মধ্যে আমি এবার গোটা গরম মশলা ফোড়ন দেব, দুটো এলাচ, দুটো দারচিনি এবং দুটো লবঙ্গ। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট 1 চামচ। আর দিয়ে দেব যে টমেটোটা নিয়েছিলাম, সেটা আমি ঘষে রেখেছি সেটা। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো আমি এবারে ধীরে ধীরে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব এর ভিতরে চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো। মশলাটার সঙ্গে আমি ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেব। মাছটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ মতন দুধ। কোনো জল দেব না আমি, শুধু দুধের মধ্যেই এটা রান্না হবে। এবার আমি এটাকে ঢাকা দেব আস্তে আস্তে। দেখুন চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে। আমি এবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু চিনি স্বাদের জন্য। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি আমার কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি আর শাহি গরম মশলা পরিমাণ মতো। এগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের চিংড়ি মাছের মালাইকারি? করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সব সময় তো আর নারকেলের দুধ পাওয়া যায় না, এমনি দুধ দিয়েও ঘরোয়া পদ্ধতিতে করা যায়। তো করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো লাগবে, ভালোই জানাবেন, আমার এটা বিশ্বাস। যাই হোক, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং শেয়ারও করতে ভুলবেন না। তাহলে আজকের মতন অদ্বিতীয়া হেসেলে আপনাদের জন্য টাটা, সায়োনারা।